হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমরাও ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনেই তো আমাদের জন্মাষ্টমী গেল। সবাই যাদের বাড়িতে গোপাল সোনারা আছে তারা খুব সুন্দর করে আশা করি গোপাল সোনার জন্মদিন পালন করেছো। তো আমিও ঠিক সেরকমই, আমি আমার সামর্থ্য মতন আমিও গোপাল সোনাদের জন্মদিন পালন করেছি। তো দেখো, আগের দিন থেকেই প্রস্তুতি চলেছে, কারণ একা হাতে আগের দিন থেকে বলবো না, মানে তৈরি করার জন্য আগের দিন থেকে, আর নইলে একটা মাস আগে থেকেই শুরু হয়ে গেছিল গোপাল সোনাদের জন্য কি কেনাকাটা করব আর কি না করব সেই নিয়ে ভাবনা। যদিও আমরা যারা গোপাল সোনা আছে আমাদের বাড়িতে তারা জানি যে জন্মাষ্টমী যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আবার ভাবতে শুরু করে দিই যে আমাদের গোপাল সোনার জন্মদিন আবার কবে আসবে। ঠিক যেমন আমাদের সন্তানদের জন্য আমরা ভাবি, ঠিক সেরকমই দেখতে দেখতেই একটা বছর কেটে যায়। তো আমারকে যেহেতু একা হাতে সমস্ত কিছুটা সামলাতে হবে, তো আমি আগের দিন থেকেই প্রস্তুতিটা শুরু করে দিয়েছিলাম। দেখো তো তোমরা দেখতে পেলে, সবার প্রথম আমি তালের বড়াটা ভেজে নিয়ে রাখছি রাত্রেবেলা আগের দিন। তারপর একে একে মালপোয়া করে নিয়েছিলাম, ঠাকুর ঘরটাও সাজানো সমস্তটাই একা হাতে। তো যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ সকালবেলাটা তাহলে জানোই কতটা কাজ থাকে সকালবেলা, মানে ঠাকুর ঘরেই সমস্ত সময় চলে যায় গোপাল সোনাদের সাজুগুজু করাতে। তাই জন্যই আগের দিনে যতটা পেরেছি কাজ সেরে রেখেছি। আগের দিনে তালের বড়া আর মালপোয়াটা আমি করে রেখেছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, তবে সবার আগে একটা কথাই বলি, দেখো সকাল থেকে রাত পর্যন্ত গোপাল সোনার জন্মদিন কিভাবে পালন করলাম সেটা দেখাতে গেলে কিন্তু ওটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তাই আমার ভিডিওটাও কিন্তু বেশ বড় হয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, তালের বড়া মালপোয়া করে আসার পর আমি বসে গেছিলাম আমার ছোট্ট গোপাল সোনাদের জন্য দোলনা সাজাতে, কারণ আমার ঠাকুর ঘরটাও ছোট আর অত বড় গোপাল সোনাদের বসাবার মতন জায়গা নেই। তাই জন্য ছোট্ট গোপাল সোনাদের যাদেরকে আমি দোলনাতে বসাবো জন্মাষ্টমীর দিন, সবাই জানো গোপাল সোনাদের একটু দোলনাতে বসালে ওদেরও ভালো লাগে, তাই জন্য দোলনাটা সাজিয়ে নিলাম। নিয়ে চলে এসেছি আবার ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরটা এবার একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি যতটা পারি আমার সাধ্যের মধ্যে যতটা কুলিয়েছে ঠিক ততটাই আমি সাজিয়ে নিয়েছি। দেখো, এই যে আর্টিফিশিয়াল ফুলের মালাগুলো দিয়ে আমি সাজিয়েছি। তো এইবার গোপাল সোনাদেরকে আমি সবাইকে মানে ঘুম পাড়িয়ে তারপর একদম যাব ঠাকুর ঘর থেকে। তো সেই কারণেই এসে আগে ভালো করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিলাম, ঠাকুরের যে বাসনপত্র লাগবে সেগুলো নামিয়ে নিলাম, সমস্তটাই করে রাখলাম। এটা কিন্তু দেখো পরের দিনের ভিডিও, হ্যাঁ, সকালবেলা। আসলে আমি আর সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি। আমার ছেলে সকালবেলা ওদের সবাইকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে এসেছিল, আর ও তো অতটা ভালো করে মোছাতে মুখ টুক পারে না, ওই জন্য ওদেরকে তুলে বসিয়ে দিয়ে এসছে। আমি বলেছি পরে, তারপরে আমি গিয়ে ওদেরকে ভালো করে একটু গঙ্গা জল দিয়ে মুখ মুছিয়ে তারপর ওদের সকালের সেবাটা দেব। আর আজকে আমি একদমই সকাল সকাল ওদেরকে স্নান করাইনি, কারণ কি পরে মানে বেলাতে যেহেতু আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তাই জন্য আমি সকাল সকাল ওদের স্নান সেবাটা দিইনি। সকালবেলা এসে খালি আমার ঠাকুর ঘরের অন্যান্য ভগবানদের পুজো করেছি, আর আমার গোপু সোনাদের সকালের সেবাটা দিয়ে তারপর আবার যেটুকু কাজ বাকি আছে, মানে নাড়ু করা, নারকেল নাড়ু, যেটা আমাদের গোপাল সোনার খুবই প্রিয়। তো নাড়ুটা আমি আগের দিন করে উঠতে পারিনি, তো সে কারণে নাড়ুটা এবার করে নেবো। তো দেখো, গাছেরও ফুল খুব একটা বেশি ফোটেনি, যেটুকু ফুল ফুটেছিল সেই ফুলটুকুনি দিয়ে আমি সকালের পুজোটা সেরে নিলাম। আর দেখো, সিংহাসনের পেছনের ব্যাকগ্রাউন্ডটায় আমি একটা ময়ূরের পালক দেওয়া স্টিকার কাগজ মেরে দিয়েছিলাম। ফুলের মধ্যে গঙ্গা জল আর অগুরু একটুখানি দিয়ে দিলাম, আর এই অগুরু স্প্রেটার খুব সুন্দর গন্ধ। গোপাল সোনাদের জন্মদিন, ওরা তো আজকে খুব হাসি খুশি আছেই, গোপাল সোনাদের মুখগুলো দেখেই বুঝতে পারছি। তার সাথে কিন্তু আমাদের রাধিকা রানীও আজকে খুব হাসি খুশি, মুখটা খুব হাসি হাসি ছিল। তো সকালবেলা দেখতেই পেলে সব ঠাকুরের পুজো সেরে নিয়েছি। আর দেখো, অপরাজিতা ফুলগুলো আমার গাছের কতটা বড় বড় হয় এখন,
বর্ষার জল পেয়ে এই গাছটা আমার পুরো সতেজ হয়ে গেছে। আমি যেটা কিনা আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি অপরাজিতা গাছে ফুল পাবো। তো সকালবেলা ভোগ দিয়েছিলাম বিস্কুট আর কিশমিশ, আর সাথে জল দিয়েছিলাম। তারপর আবার চলে এসেছিলাম ঠাকুর ঘরে রান্না করতে, মানে নারকেল নাড়ুটা বাকি ছিল, তোমাদেরকে তো বললামই। তো তাড়াতাড়ি করে চলে এসেছি যে নারকেল নাড়ুটা করি। আগের দিন জানো তো নারকেলটা কুড়ে রেখেছিলাম, আর পরের দিন আমি ওই জন্য নাড়ুটা বানিয়ে নিচ্ছি। নারকেল নাড়ু করা আমার হয়ে গেছে। এবার দুপুরবেলা চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আবার ঠাকুর ঘরে এসেই দেখতেই পেলে স্নান পাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, নিয়ে আমার সমস্ত গোপাল সোনাকে নামিয়ে নিয়েছি স্নান পাত্রে। এবার ওদের পঞ্চামৃত স্নান করাবো, তার সাথে আমার রাধা গোবিন্দও এসছেন, একসাথেই ওনাদেরকে সবাইকে স্নান করাবো। আজকে অভিষেকটা করব আমি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েই। প্রথমে আমি অভিষেক করে নেব, তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করাবো। তো তোমরা দর্শন করো গোপাল সোনাদের অভিষেক আর আমার রাধা মাধবের অভিষেক। পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম, সুগন্ধি জলও রেডি করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্র উচ্চারণ করতে করতেই আমি সকল গোপুসোনাকে স্নান করিয়েছিলাম, আর রাধিকা রানীকেও ওম নমো ভগবতে রাধারানী নমো বলতে বলতে আমি স্নান করিয়েছিলাম। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতেই আমি স্নান করেছি, কারণ এই দিনটা হরে কৃষ্ণ মহামন্ত্র যতক্ষণ পারা যায় জপ করতে পারলে খুবই ভালো। আর সত্যি গোপাল সোনাদের সেবা করতে করতে জন্মাষ্টমীর দিনটা এমন হয়ে গেছিল মনের মধ্যে, মানে যেন মনটা যেন এতটাই উদাস হয়ে গেছিল। গোপাল সোনাদের সেবায় যে নিজেকে আমি নিয়োগ করতে পেরেছি সেটা ভেবে মানে আমার এত ভালো লাগছিল, মানে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি গোপাল সোনার সেবা করতে পারবো। সেটা ভেবেই আমার মন যেমন আনন্দ হচ্ছিল, তেমন আমার যেন মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কেন জানি না, খুব কষ্ট হচ্ছিল সত্যিকারের। যখন মানুষ কৃষ্ণ প্রেমে একদম ডুবে যায়, শুনেছি আমার দাদু বলতো, আমার ঠাকুমা বলে, মানে যখন কৃষ্ণের হরিনাম করতে করতে আমরা একদম কৃষ্ণের মানে সমস্তটা মন প্রাণ ধ্যান জ্ঞান সমস্ত কিছু আমাদের ওই হরিনাম সংকীর্তনে, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমরা যখন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাই, তখন সত্যি যে একটা কি অনুভূতি হয় সেটা আমি এবছর জন্মাষ্টমী পালন করতে গিয়ে আমি বুঝেছি যে এই মহামন্ত্রের যে কি মানে মহিমা, সেই মহিমা আমি এবার বুঝতে পেরেছি। এবার সবাইকে আমি সাজুগুজু করি নেবো, আর জন্মাষ্টমীর জন্য সবার পোশাক আমি এক রকমেরই এনেছিলাম। দেখো আমার রাধারানী আর আমার গোবিন্দকে কতটা সুন্দর লাগছে। তোমাদেরকে বলে রাখি একটা কথা, তোমরা যদি কেউ ভাবো যে এই রকম একই রকমের পোশাক বানাবে,
বা যে কোনো পোশাক তোমরা বানাতে চাইছো তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলতে পারো, সেই ব্যবস্থাও আছে যে তোমাদের এরকম সুন্দর সুন্দর পোশাক বানিয়ে দেবে আর তোমরা গোপাল সোনাকে অনায়াসেই পরাতে পারবে বা রাধা গোবিন্দকে পরাতে পারবে। আমরা অনেকেই আছি যারা এরকম হাতে পোশাক কিন্তু বানাতে পারি না, কিনে পরাই, কিন্তু হাতে পোশাক বানিয়ে পরালে দেখতেই পেলে আমার রাধা মাধবকে কতটা মিষ্টি লাগছিল। তো এবার চলে এসেছে আমার গুবলু সোনা। গুবলু সোনাকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি রাইকেও স্নান করিয়ে নেবো। রাইয়ের স্নানটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর আমার গুবলু সোনার সাথে এসছে কিন্তু আমার গোমাতা। গোমাতাকেও আমি স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে। দেখতে পাচ্ছ আমার গুবলু সোনার মুখের হাসিটা কতটা মিষ্টি লাগছে আজকে। এমনি তো সবসময় তোমাদের সামনে হাসি খুশি থাকে, কিন্তু আজকের হাসিটা যেন একটু অন্যরকম। আর দেখো জন্মাষ্টমীর দিন আমার গুবলুকেও আমি পরিয়েছিলাম চোস্তা পাঞ্জাবি, সাথে আবার ওড়না নিয়েছে বাবু, আর মাথায় পাগড়ি। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার সমস্ত গোপু সোনা, আমার রাধিকা রানীকে, আমার রাইকে, গুবলুকে কেমন লাগছিল। আর ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এবার ওদেরকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর দুপুরবেলা একটু মিষ্টি দিয়েছিলাম খেতে। তো দেখো এবার আমার রাইকে কতটা সুন্দর লাগছে আর সমস্ত গোপু সোনাদের কতটা মিষ্টি লাগছে। দেখো আমার রাইকে কত সুন্দর লাগছে। তারপরেই দেখো আমি আমার ভ্রমরীকে বসিয়ে দিয়েছি দোলনাতে। ওদের খাওয়া হয়ে গেছে একটু পরে, ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপর বসে দিয়েছি দোলনাতে, ওরা দোল খাচ্ছে। দেখো কত মিষ্টি লাগছে। দোল খাওয়ানোর সময় আমি একটাই কথা বলছিলাম, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, এই বলেই দোল খাওয়াচ্ছিলাম। তারপর আবার সন্ধ্যাবেলা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি ফুল মালা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, যা গোপাল সোনাদেরকে পরিয়ে দেবো এবার। আর ফুলের মালাগুলো দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু সবসময়, গত বছরেও আমার ভিডিও যারা দেখো তারা হয়তো লক্ষ্য করেছো, আমি কিন্তু এই দিনটাতে সবসময়ই টগর ফুলের মালা পরাই। দেখো টগর ফুলের মালা যে এত সুন্দর হয় কি বলবো। দেখো এটা কিন্তু টগর ফুলের মালা, কেউ যেন ভেবো না যে রজনীগন্ধা ফুলের মালা। তারপরে নিয়ে নিয়েছিলাম পদ্ম, তুলসী পাতা, ফুল, যা নিবেদন করবো আমার গোপাল সোনাদের চরণে। সমস্ত কিছুতেই আমি শ্বেত চন্দন লাগিয়ে নিলাম। জন্মাষ্টমীর দিন সেবাটা আমি একদম আমার নিজের মতন করে করেছি, কোনো ঠাকুর মশাই পুরোহিত দিয়ে আমি পুজো করাইনি। কারণ আমি আমার গোপাল সোনাকে আমি আমার সন্তানের মতন দেখি, তাই সন্তানের পুজো কখনোই কোনো ঠাকুর মশাই বা পুরোহিত দিয়ে হয় না, এটা আমার মনে হয়, এটা আমার মনের ভাবনা। তাই আমি সবসময়ই জন্মাষ্টমীতে বলো বা অন্য কোনো সময় বলো, আমি গোপাল সোনাদের সেবা আমি আমার নিজের মতো করে নিজের হাতেই করে থাকি। তুলসী দল নিবেদন করে দিচ্ছি আমার গোবিন্দর চরণে।
আমি সবার চরণেই তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার একটু পুষ্প বৃষ্টি করে নিচ্ছি। আমার গোপু সোনা, গুবলু সোনা, রাই সোনা আর সমস্ত গোপু সোনাদের মধ্যেই আমি একটু পুষ্প বৃষ্টি করিয়ে নিয়েছিলাম, কারণ গোপু সোনারা বা গোবিন্দ খুবই পুষ্প বৃষ্টি উনি পছন্দ করেন, তাই সকলকেই আমি পুষ্প বৃষ্টি করিয়েছিলাম। আর যে কোনো শুভ মুহূর্তে পুষ্প বৃষ্টি খুবই ভালো, মানে খুব ভালো আর কি, মানে খুব মঙ্গল আর কি পুষ্প বৃষ্টি হওয়া। আমি না বন্ধুরা ফলটা মানে আমি কুচিয়ে দিইনি, আমি গোটা ফল নিবেদন করেছিলাম, কারণ বুঝতেই তো পারছো পুজো করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তাই কেউ যদি প্রসাদ সেই সময় না খায় বা দিতে যাওয়া না হয় তাহলে ফলগুলো তো কালো হয়ে যাবে, ঠিক সেই কারণেই আমি গোটা ফল নিবেদন করেছিলাম। আর নাড়ু, মালপোয়া, তারপরে তালের বড়া, আটকড়াই ভাজা, মিষ্টি সমস্ত রকম আমি আমার সাধ্য মতো গোপাল সোনাদেরকে নিবেদন করেছি। সমস্ত কিছু ভোগেই আমি তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। এইবার চলো আরতিটা সেরে নিই। তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপ, সুগন্ধি ধূপ, ময়ূর পাখা, চামর, সমস্ত কিছু দিয়েই আমি আরতি সেরে নেব। তো তোমরা আরতি দর্শন করো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু প্রার্থনা করিলাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে ওনাদের সেবায় যেন আমাকে ওনারা ক্ষমা করে দেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বইটা পড়ে নেব। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফল মনুষ্য জন্ম যায় দিনে দিনে। নাম ভজ নাম চিন্ত নাম করো শাম, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান।
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাতু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর ও রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর ও কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিতি পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম মন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, ভজ রাম ভজ কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শতনামটা পাঠ করে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। যে পুজো করতে করতে মানে আমার মনের ভাবটা এমন হয়ে গেছিলো যেটা আমি কাউকে আমার অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের ঠিক কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, আর আমার গোপাল সোনা, আমার রাধিকা রানী, আমার রাধা মাধবকে কেমন লাগছিল। আর যদিও তোমাদের মনে হয় যে আমার ভিডিওটা কাউকে শেয়ার করার মতন, তো একটু তোমাদের নিজেদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন আসি। হরে কৃষ্ণ।